আলামিন। সম্মানিত মুসল্লিয়ানবৃন্দ, ঈদগাহ নামাজ সম্পর্কে একটু আগে আপনারা অনেক ঘোষণা শুনেছেন, কিন্তু একটি জিনিস অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা হয়, প্রতি বছর আমাদের বিভিন্ন গ্রামে, বিশেষ করে আমাদের এলাকায় বিনা কারণে কিছু কিছু মুসল্লিয়ান তারা ঈদে নামাজ মসজিদে পড়ে থাকেন। আমরা এর আগেও তাদেরকে অত্যন্ত অনুরোধ করেছি, কোনো সমস্যা থাকলে এখানে এসে আলোচনার মাধ্যমে সমাধান করে যাতে সবাই একসাথে মিলে আমরা ঈদের নামাজ পড়তে পারি। আসলে ঈদের নামাজের সৌন্দর্য হলো সবচেয়ে বড় জামাতে সবাই একসাথে নামাজ পড়া। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর ঘোষণা এসেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা যাতে একসাথে নামাজ পড়তে পারি সেই ঘোষণা এসেছে, আমরা সেই ঘোষণা দিয়েছি। কুরবানি হচ্ছে ত্যাগ। কুরবানির ঈদ অর্থাৎ ত্যাগের ঈদ। ত্যাগের মাধ্যমে যে ঈদ উদযাপন করা হয় সেই ঈদকে বলা হয় কুরবানির ঈদ। অর্থাৎ আমরা পশু কুরবানি করি, এই পশু কুরবানির মাধ্যমে নিজের মনের পশুত্বকে, নিজের মনের হিংসা বিদ্বেষকে, নিজের মনের যে কুমন্ত্রণা, এগুলোকে ধ্বংস করার নাম হচ্ছে কুরবানি। আমরা যদি সেই কুরবানি না করতে পারি, আমরা যদি লোক লজ্জার ভয়ে কুরবানি করি, তাহলে সত্যিকার অর্থে আমাদের কুরবানি হবে না। আরেকটি বিষয় হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমার ঈদগাহে না আসে। এখন আপনার সামর্থ্য আছে কিনা আপনি একটু ভালোভাবে চিন্তা করুন। আপনি বলবেন না মনে মনে যে আমার তো ঋণ আছে। এখন কিন্তু ঋণ অনেকে, এখানে একজন ব্যবসায়ী আছেন, ওনাকে টার্গেট করছি না, অনেক ব্যবসায়ীরা আছেন ঋণ করেন। আসলে কিন্তু অনেকেই আরো বড় দড়ি হওয়ার জন্য ওই ঋণের কথা কিন্তু বলা হয় নাই। অভাবগ্রস্ত যারা, তারাও যদি ঋণগ্রস্ত হয় তাহলে তার কুরবানি না দেওয়া লাগবে না। কিন্তু ব্যবসায়ী সমাজ, আমরা যে ঋণ গ্রহণ করি বিভিন্ন ব্যাংক থেকে, আমরা অনেকে ভুল বুঝি যে আমাদের ঋণ আছে, কুরবানি করা লাগবে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কুরবানি না করে সেজন্য আমার ঈদগাহে না আসে। যাই হোক, সময় কম, কথা বলা যাবে না। আমরা ইনশাআল্লাহ, আমি আবারও বলছি, আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে গ্রামে যারা একা একা ঈদের নামাজ পড়েন এগুলি বন্ধ করতে হবে। আপনারা দয়া করে বন্ধ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত মুসল্লি, আমি একটু অনুরোধ করবো, আপনার সামনে আগে একটু পিছনে অনেক মানুষ। আলহামদুলিল্লাহ, এবার আমাদের মুসল্লি বাড়তেছে, সামনে আমরা সাইড আগে নেই।